নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম অজন্তার আত্মা, লেখক গজেন্দ্র কুমার মিত্র। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। অর্ধচন্দ্রাকৃতি বললে ভুল বলা হয়। ঘোড়ার নালের মতো পাহাড়টি বেঁকে গেছে, আর তারই গায়ে সার সার 29টি গুহা, কোনোটা একটু উপরে, কোনোটা নিচে। গুহাগুলোর সামনে দিয়ে যে সরকারি পথটি তৈরি হয়েছে সেটিও কোথাও সিঁড়ি হয়ে নেমে গেছে, কোথাও বা উঠেছে। আর এই অশ্বক্ষুরাকৃতি পাহাড়ের মুখটি সম্পূর্ণ আড়াল করে দাঁড়িয়ে আছে আরেকটি পাহাড়। বেছে বেছে এই স্থানটি বৌদ্ধ ভিক্ষুরা বেছে নিয়েছিলেন, যাতে বাইরের কোথাও থেকে তাদের এই উপাসনার জায়গাটি নজরে না পড়ে। একেবারে দুটো পাহাড়ের মধ্যে ঢুকে না পড়লে কিংবা সামনের পাহাড়ের ওপরে না উঠলে এর অস্তিত্বই টের পাবার উপায় নেই। আর হয়েছিলও তাই। মুসলমান আমলে একেবারেই জায়গাটা জঙ্গলে ঢেকে গিয়েছিল। ওর খবরও কেউ জানতো না। মাত্র 70 বছর আগে এক সাহেব সামনের পাহাড়ে শিকার করতে এসে হরিণের পিছু পিছু একেবারে সবচেয়ে উঁচু যে শিখরটা আছে সেখানে উঠে পড়েন এবং হঠাৎ দেখতে পান গভীর জঙ্গলে ঢাকা এই পাহাড়ের গায়ে সার সার গুহাগুলি প্রেতাবাসের মতো নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তারপর অবশ্য ভারত সরকার ওর হাতেই ভার দেন এগুলোকে পরিষ্কার করে রক্ষা করার এবং এ সম্বন্ধে তথ্য সংগ্রহ করার। ক্রমশ এর সংবাদও দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ল। কত শিল্পী চেষ্টা করলে এর ভেতরে দেওয়ালে আঁকা ছবিগুলোকে নতুন রূপে রূপ দিতে। কত শিল্পী এর থেকে প্রেরণা পেয়ে বিখ্যাত হলো। গভর্নমেন্টের বহু অর্থ এদের রক্ষা করতে ব্যয় হলো, আজও হচ্ছে। বাস্তুকর্মীদের যত্নের ত্রুটি নেই এর বর্তমান অস্তিত্বটুকুকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। জায়গাটি কিন্তু বেশ। হায়দ্রাবাদ অঞ্চলের উঁচু নিচু রুক্ষ জমি, মাঠের পর মাঠ পেরিয়ে আমাদের বাস ছুটে এলো। কোথাও কোথাও তার দুদিকে দিগন্ত বিস্তৃত। লোকালয় বা চাষবাসের চিহ্ন পর্যন্ত নেই। গাছপালা বলতে শুধু মধ্যে মধ্যে কাঁটা গাছ। সবটা জড়িয়ে কেমন একটা ছবির মতো দেখায়। এরই ভেতরে এই পাহাড় দুটি বোধহয় সাতপুরা পর্বতমালারই একটা শাখার প্রান্তে নির্জনে দাঁড়িয়ে আছে। অপেক্ষাকৃত এই পাহাড় দুটি একটু শ্যামল। অজন্তা গুহাগুলির কোল বেয়ে একটি ঝর্ণাও নেমে এসেছে। 12 মাসই তাতে জল থাকে। লোকচক্ষুর আড়ালে জনহীন এই পর্বত গুহা তপস্যা করারই উপযুক্ত স্থান বটে। এই গুহাগুলো কিন্তু স্বাভাবিক নয়, মানুষের হাতে কাটা। সবগুলো একসঙ্গেও কাটা হয়নি। 900 বছর ধরে বলতে গেলে এর নির্মাণ কার্য চলেছে। যার যখন ইচ্ছা ও সুবিধা হয়েছে সে তখন একটা গুহা কাটিয়েছে। এর ভেতরে ঐতিহাসিকরা বলেন 9 নম্বর গুহাটি নাকি সবচেয়ে পুরনো। খ্রিস্টের জন্মবারও প্রায় 200 বছর আগে এর নির্মাণ শুরু হয়। এর কোনোটাতে বুদ্ধদেবের দেহচিহ্ন
অবলম্বন করে চৈত্য বা ছোট ছোট স্তূপ তৈরি করা হয়েছে। এইসব গুহাতেই বোধহয় তখন পূজা উপাসনা চলত। সব গুহা একরকম নয়, কোনোটা বড় আবার কোনোটাও ছোট। সবগুলোতে ছবিও নেই। অবশ্য যত ছবি আঁকা হয়েছিল তার খুব কম অংশেরই আজ অস্তিত্ব আছে। তবুও কতকগুলোতে যে মোটে আঁকবার চেষ্টা করাই হয়নি তা বেশ বোঝা যায়। এর ভেতর আবার কোনোটাতে কিছু খোদাইয়ের কাজ আছে, কোনোটাও বা শুধু মসৃণ সাধারণ পাথরের দেওয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। এই শেষের শ্রেণীর গুহাগুলো বেশ বোঝা যায় যে অধিকাংশই তৈরি হয়েছিল শুধু প্রয়োজনে, অর্থাৎ ভিক্ষুদের ও ছাত্রদের থাকবার কিংবা পড়বার স্থান দিতে। থাকবার ব্যারাক যেগুলো, সেগুলো ভারী মজার। ছোট ছোট নিচু পাথরেরই খোপ মতো ঘর, অর্থাৎ যেটা করা হয়েছে পাহাড় কেটে বার করা, গাঁথা নয়। তাতে সামনাসামনি দরজা, দুপাশে দুটো পাথরেরই শোবার বেদি, পাশে একটি করে কুলুঙ্গি কাটা, বোধহয় পুঁথি রাখবার জন্য, আর বেদির একদিকে একটা করে পাথরের বালিশ। বেদিটাই এমনভাবে খোদাই করা হয়েছে যে সেখানটা বালুশের মতো সামান্য উঁচু হয়ে আছে। কোনো বিলাস বা আরামের ব্যবস্থা কিন্তু ছিল না। ছাত্র ও ভিক্ষুদের সেই পাথরের শয্যাতে পাথরের উপর মাথা দিয়ে শুতে হতো। মৃগচর্ম বা ব্যাঘ্রচর্ম পেতে শুতেন। সেটা কিনা শুতেন কিনা সেটা জানা নেই, তবে বালিশ যে জুটত না তাই পাথরের বালিশ দেখলেই বোঝা যায়। এইসব ঘরের একটা করে দোরও ছিল, তার চিহ্ন আছে, তবে কপাট নেই। সকাল থেকে ঘুরে ঘুরে ক্লান্ত, তার উপর আমার সঙ্গীদের মতো ঠিক অত দ্রুত দেখতেও আমি পারি না, সুতরাং আমি একটু পিছিয়ে পড়ছিলাম। তাছাড়া শুধু ছবি দেখার জন্য আমি কিন্তু আসিনি। ছবি গুহার চেয়ে এই বসবাসের গুহাগুলোতে আমার খুব কৌতূহল। অথচ এগুলো সাধারণ দর্শকরা এড়িয়ে যান। আমি সেই নির্জন নিস্তব্ধ পাথরের বিরাট গুহার মধ্যেকার এই খুপড়ি কাটা ঘরের কঠিন অনাড়ম্বর দেওয়ালগুলোর মধ্যে বহু শত বৎসর আগেকার এই ঘরগুলোর অধিবাসীদেরও পরিচয় পাবার চেষ্টা করি। এর কোথাও কোনো ইতিহাস লেখা নেই, তবুও এরই ভেতর তারা বাস করেছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। কত লোক, কত রকমের লোক। কেউ হয়তো ওইসব কুলুঙ্গিতে পুঁথি রাখত, কেউ রাখত পেরে আনা বন্য ফল, কিংবা বিহারে মহোৎসব থেকে বাঁচানো অথবা চুরি করে আনা পিষ্টক কি মিষ্টান্ন। কেউ বা তাদের মধ্যে ছিল আমোদে, কেউ বা ছিল বদমেজাজি, কেউ ভুগত আমাশায়, কেউ বা হাঁপানির রোগে। কোনো ছাত্রকে হয়তো পড়া শেষ করার আগেই মলিন মুখে বিদায় নিতে হয়েছে, কেউ বা দুহাত ভরে আচার্য বা স্থবিরদের আশীর্বাদে বা প্রশংসা নিয়ে উজ্জ্বল মুখে বাড়ি ফিরে গেছে। কোনো ভিক্ষুর সাধনায় সিদ্ধি লাভ করেছেন, সন্ন্যাসী হয়েছেন, মহাস্থবির হয়েছেন। কাউকে হয়তো কোনো অপরাধে তাড়িয়েও দেওয়া হয়েছে। এমনই কত এলোমেলো কথা মনে আমার এই পাথরের ঘরগুলোতে ঘুরতে ঘুরতে হয়েছিল। কেমন লোক ছিল তারা, কে জানে? কি ভাষায় কথা কইতো, কি খেত, কোনো ইতিহাসে তো কোথাও লেখা নেই।
আজ সত্য কথা, কিন্তু এই পাষাণ প্রাচীর, এই শয়নের বেদিগুলো যদি কথা কইতে পারত, তাহলে কত গল্পই না শুনতে পেতাম। কত বিচিত্র বিবরণ, নানা বর্ণের বিচিত্র মানুষের। ঘুরতে ঘুরতে পরিশ্রান্ত হয়ে একটা খুপড়িতে বসে ওইসব কথাই ভাবছিলাম। হঠাৎ মনে হলো এই বিছানায় কতদিন কত লোক শুয়েছে, আমিও শুয়ে যাই। দেখা যাক না, পাথরের বালিশে মাথা দিয়ে শুতে কেমন লাগে। শটান লম্বা হয়ে শুয়ে পড়লাম সেই পাথরের ওপরই। ধুলো বিশেষ নেই, অত উঁচুতে বোধহয় ধুলো ওড়ে না। পাথরের বালিশগুলো বেশ মাথার মাপ মতোই তৈরি, সুতরাং খুব কষ্ট কিন্তু হলো না। ক্লান্তির পর বিশ্রাম এবং ঠান্ডা বাতাস পেয়ে বরং দুই চোখ যেন বুঝেই আসতে লাগলো। তবুও ঘুমোলাম না। শুয়ে শুয়ে এই কথাটাই ভাবতে লাগলাম, এমন করে এক দীর্ঘকাল এই গুহাগুলো সম্পূর্ণরূপে মানব দৃষ্টির অগোচরে রইল কি করে। ভাবতে ভাবতে বোধহয় একটু তন্দ্রাও এসেছিল। হঠাৎ যেন কার একটা নিঃশ্বাসের শব্দে ঘুম ভেঙে গেল। চমকে যেয়ে দেখি আমার বেদিটার ঠিক পাশের বেদিতে মাত্র হাতখানেক দূরে এক ন্যাড়া মাথা, হলদে কাপড় পরা বৌদ্ধ ভিক্ষু কখন এসে বসেছেন। আশ্চর্য, আমি কি এতই ঘুমিয়ে পড়েছিলাম? ভিক্ষু একটু হেসে পরিষ্কার বাংলায় বললেন, আমার পায়ের আওয়াজ পাওয়া সম্ভব নয়, তাই শুনতে পাননি। আরও অবাক হয়ে গেলাম। কালো রঙের ঠোঁট, কিন্তু পুরু। এদেশের অধিবাসীদের সঙ্গে চেহারার মিল বেশি। আমি তো দক্ষিণী বলেই মনে করেছিলাম। প্রশ্ন করলাম, আপনি কি বাঙালি? না, আমি তামিলি, কিন্তু আমি এখন যেখানে থাকি সেখানে সব ভাষাই আপনা আপনি আয়ত্ত হয়। সে আবার কোন দেশ মনে মনে ভাবি। ভিক্ষুই উত্তর দেন, যে দেশে জাতি বিচার নেই, ধর্ম নেই, দেশের কোনো গণ্ডির টানা নেই, অর্থাৎ আমি এখন পরলোকে আছি। ভয়ে গাটা শিরশির করে ওঠে। কোনো মতে প্রশ্ন করি, তবে কি আপনি ভূত? ছি, ভূত বলে কিছু নেই। আমি হচ্ছি এখানকার শেষ সংজ্ঞাচার্য বা মহাধ্যক্ষ, ভিক্ষু জ্ঞানশ্রীর আত্মা। আমি এখানকার শেষ অধিবাসী। আপনি যা ভাবছিলেন তার উত্তর দেব বলে আপনাকে দেখা দিলাম, নইলে আমি দৃষ্টি ও স্পর্শের অতীত। আমার সত্যি সত্যি কোনো রূপ বা অস্তিত্ব নেই। সমস্ত দেহটা যেন কি একটা ভয়ে ঠান্ডা হয়ে আসছে, তবু পালাতে পারলাম না। এত কাছে ভিক্ষু বসে রয়েছেন, পালাবো কি করে? ভিক্ষু বললেন, সমস্ত ইতিহাসই একে একে ধরা পড়ল। যা আজও পড়েনি তাও একদিন হয়তো পড়বে, কিন্তু আমার কথা জানবার আর কোনো উপায় নেই যে। তার না আছে কোনো সাক্ষী, আর না আছে কোনো প্রমাণ। সেই জন্যই আজ আপনার শরণাপন্ন হচ্ছি। আমার এই কথাগুলো আপনি লিপিবদ্ধ করে রেখে যাবেন, পৃথিবীকে জানিয়ে দেবেন আমার আচার্য ও গুরুদেব যে কঠিন দায়িত্ব আমার ওপর চাপিয়ে রেখে গিয়েছিলেন, আমি তা প্রাণপণে বহন করেছি। অমানসিক সে কাজ, তবুও করেছি। এতক্ষণে যেন জিভে একটু জল ফিরে এসেছে, তবুও ভয়ে ভয়ে প্রশ্ন করি, কি সে কাজ? বলছি, তাই বলতেই তো এসেছি। এত যে অসাধ্য সাধন করলাম, তার কোনো ইতিহাস কোথাও থাকবে না, এ কেমন করে সইব? একটু বিদ্রূপ করে বললাম,
আপনাদেরও তাহলে বিজ্ঞাপনের লোভ আছে। তিনি ভ্রু কুঁচকিয়ে জবাব দিলেন, এটা বিজ্ঞাপনের নয়, আত্মপ্রচারও নয়, ইতিহাস। ভারতের এত বড় একটা অধ্যায় অসম্পূর্ণ থেকে যাবে আমি না বললে এ কথাগুলো। মন দিয়ে তাহলে শুনুন। তিনি একটু চুপ করে থেকে বললেন, আমি যখন প্রথম শিক্ষার্থী হয়ে এখানে আসি তখন এই ঘরে ওই যে শিলাসনে আপনি শুয়ে আছেন, ওই শিলাসনেই আমার স্থান হয়েছিল। এটি তাই আমার বড় প্রিয়। মধ্যে মধ্যে নির্জন গুহাগুলোয় ঘুরতে ঘুরতে তাই এখানে এসে বসি। সে আজ প্রায় 1000 বছর আগেকার কথা। বৌদ্ধ ধর্মের আর কোনো প্রভাবই নেই কোথাও। ভারতবর্ষ থেকে তা লোপ পেতে বসেছে। এত বড় বিহারে তখন গুটি 5-7 মাত্র শিক্ষার্থী ও ভিক্ষু এসে ঠেকেছে। আমি এখনকার শেষ শিক্ষার্থী। কেউ আসতো না, আর কেউ আসেও নি। বরং আমি আসতে বৃদ্ধ স্থবিররা বিস্মিত হয়েছিলেন। আগে আগে রাজারা ছিলেন বৌদ্ধ কিংবা বৌদ্ধদের অনুগত, সুতরাং পয়সার অভাব ছিল না। কিন্তু আমার আমলে কোনো রাজকীয় সাহায্যই আর বৌদ্ধ বিহাররা পেতেন না। বিক্রমশিলা, নালন্দা তখন লোপ পেয়েছে। সারনাথ মাটির তলায় অর্ধেক ঢাকা পড়ে গেছে। আমাদের এখানেও শোচনীয় অবস্থা। পুরাতন সঞ্চয় যা সামান্য ছিল মঠের কোষাগারে, তা থেকে কোনো মতে 5-7টি লোকের চলত। শীতকালে তবুও দূরবর্তী গ্রামে ভিক্ষায় যেতাম, তাও তারা বিশেষ ভিক্ষা দিতে চাইতো না। হলদে কাপড় দেখলেই বিরক্ত হতো। বর্ষাকালটা সম্পূর্ণভাবে বন্য ফল এবং কন্দ খেয়ে কাটাতে হতো। এইভাবে আরও কিছুদিন কাটল। অপর যারা শিক্ষার্থী তারাও চলে গেল, কেউ বা এই পথই ছেড়ে দিল। 2-1জন সন্ন্যাসী যারা ছিলেন তারাও দেহ রাখলেন। এত বড় বিশাল বিহার, যা একদা লোকের ভিড়ে সর্বদা উত্তপ্ত থাকত, সেখানে এসে ঠেকলাম শুধু সঙ্গাচার্য শিলভদ্র ও আমি। আমি প্রথমে বৌদ্ধ ধর্মশাস্ত্র শিখতে এসেছিলাম, সত্য কথা। আত্মীয় বান্ধবরা অনেক নিষেধ করেছিলেন, বোঝাতে চেষ্টা করেছিলেন যে এদেশ থেকে যে ধর্ম এবং শাস্ত্র লোপ পেয়ে যাচ্ছে তার অনুশীলনের প্রয়োজন নেই। কিন্তু কারোর কথাই তখন শুনিনি। তবে এখানে কিছুদিন থাকবার পর সে আগ্রহ আমার তত ছিল না। শুধু আচার্য শিলভদ্রের মায়া কাটিয়ে আর বিদায় নিতে পারিনি। অসহায় বৃদ্ধ আচার্য একা এই বিশাল মৃত্যুপুরীর মধ্যে দিয়ে কি করে থাকবেন আমি চলে গেলে? অথচ ওর নিষ্ঠা অসাধারণ। যদি কেউ না থাকে তবুও তিনি এই বিহার ছেড়ে আর কোথাও যাবেন না। একটি মাত্র বিশ্বাসের শিখা অনির্বাণ জ্বালিয়ে রেখেছিলেন তিনি। কোনো দুর্দিনের ঝড়ে সে প্রদীপ নেভা সম্ভব নয়। সুতরাং আমিও থেকে গেলাম। আমি আহার্যে সংস্থান করি। সকালে ফুল এবং সন্ধ্যায় প্রদীপ সাজিয়ে দিই চৈত্য পাদমূলে। আর রাত্রে গুরুর পদসেবা করতে করতে অন্ধকারে বসে তার উপদেশ ও শাস্ত্রের ব্যাখ্যা শুনি। বেশি আলো জ্বালবার মতো তেল ছিল না। ভাগ্যিস এর অনেকগুলো গুহাই তখন অব্যবহার্য হয়ে জঙ্গলে ঢেকে গিয়েছিল, নইলে ভয়ে টিকতে পারতুম না নিশ্চয়। ইতিমধ্যে শিলভদ্র খুবই বৃদ্ধ হয়ে পড়েছিলেন। মহাস্থবির বিশেষণটি দিন দিন সত্য হয়ে আসছিল। ক্রমে এমন অবস্থা হলো যে তিনি নিজেও বুঝতে পারলেন যে আর বেশি দিন তিনি ইহলোকে নেই। আমি তো সত্য কথা বলতে কি তার মৃত্যুর দিন গুনছিলাম। তিনি দেহ রাখলেই
আমিও এই নির্জন পর্বত গুহা ত্যাগ করব। আমার সাধনা তখনও এমন স্তরে পৌঁছায়নি যাতে এই নির্জন পাহাড়ে একা বসে তপস্যা করি। শিলভদ্রও বোধহয় আমার মনের ভাব বুঝতে পেরেছিলেন। তিনি হঠাৎ একদিন আমার সমস্ত কল্পনা উল্টিয়ে দিলেন। বুদ্ধ পূর্ণিমার দিন সকালে সহসা আমাকে বললেন, বৎস, আমাকে মহাচৈত্যে নিয়ে চলো তো, আমি শেষ পূজা সেরে যাই। তখন তিনি চলৎশক্তিহীন। কেমন করে অতটা যাবেন? ভয় হচ্ছিল যে বোধহয় তাকে নাড়তে গেলেই মারা যাবেন। কিন্তু তিনি কোনো কথাই শুনলেন না, জিদ করতে লাগলেন। অগত্যা তাকে বলতে গেলে টানতে টানতে নিয়ে এলাম তার বাসস্থান থেকে ওপরের ওই মহাচৈত্যে। বুড়োর জান অসম্ভব শক্ত, নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো মাঝে মাঝে, চোখ ঠেলে বেরোবার উপক্রম হলো, তবুও তিনি নিবৃত্ত হলেন না। আমি প্রতি মুহূর্তে ভয় করছিলাম যে এই বুঝি গুরু হত্যার জন্য দায়ী হতে হয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিরাপদেই পৌঁছলেন। তখন আর স্নানের অবস্থা ছিল না। ঝর্ণার জল ছিটিয়ে দিলাম তার মাথায়, ফুল চন্দন সব হাতের কাছে গুছিয়ে দিলাম। তিনি প্রায় অস্ফুষ্ট কণ্ঠে মন্ত্র উচ্চারণ করলেন। তার কম্পিত শিথিল হাত ফুল ধরতে পারে না। আমি তার হাতে ফুল দিয়ে হাত এগিয়ে দিলাম বেদির দিকে। এইভাবে পূজা শেষ করে সহসা তিনি বললেন, বৎস, শোনো, আমার একটা শেষ কর্তব্য বাকি আছে, সেটি পালন করব এবার। আদেশ করুন, বললাম সবিনয়ে। তিনি ইঙ্গিতে আমার মাথা তার হাতের কাছে নিয়ে যেতে বললেন। আমি মাথা নোয়ালাম। তিনি তার তুষার শীতল ডান হাতটি কোনো মতে আমার মাথায় রেখে বললেন, আমি শিলভদ্র, এই বিহারের শেষ সংজ্ঞাচার্য ও মহাস্থবির, তোমাকে আমার উত্তরাধিকারী ও ভাবী সংজ্ঞাচার্য নিয়োগ করলাম। আজ থেকে এই বিহার ও চৈত্যের ভার তোমার। যদি কখনো কোনো শিক্ষার্থী কি ভিক্ষু আসে, তুমি গুরুর কর্তব্য পালন করবে। এই চৈত্য ও প্রভু অমিতাভের এই পূজার স্থানকে রক্ষা করবে প্রাণপণে। এই তোমার প্রতি আমার শেষ আদেশ। আমি যেন হাঁপিয়ে উঠলাম। প্রায় চিৎকার করে বললাম, এ কী করলেন গুরুদেব? এ সঙ্গে আর লোক কোথায়? আমি কার ওপর গুরুত্ব দেব? তাছাড়া আমায় ভিক্ষুব্রত গ্রহণের অবসর দিলেন না যে আমি কি করে এই পদ গ্রহণ করব? সে আমি বুঝব বৎস। আমি যখন মনোনয়নের একমাত্র অধিকারী বর্তমানে, তখন সে দায়িত্ব আমার। তুমি এই চৈত্য স্পর্শ করে শপথ করো যে এই দায়িত্ব তুমি বহন করবে প্রাণপণে। বলো, বলো, আমার আর সময় নেই। অগত্যা তাই বলতে হলো। আর সময় ছিল না সত্যি, কারণ প্রায় সঙ্গে সঙ্গে গুরুদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমি ভেবে দেখবারও অবসর পেলাম না। না বলতেই বড্ড মায়া হলো। কিন্তু কোনো মতে গুরুদেবকে সমাধিস্থ করে যখন একটু বিশ্রামের অবসর পেলাম, তখন আমার শপথের পূর্ণ গুরুত্বটা বুঝতে পারলাম। স্বার্থপর গুরুদেব এ কি করে রেখে গেলেন আমাকে? জীবাশ্রিত হয়ে রইলাম এই বিশাল দুটি পাহাড়ের বাইরের জগৎ এবং সংসার যেখানে একবারে আবরিত হয়ে রেখেছে, সেখানে লোকচক্ষুর সম্পূর্ণ অন্তরালে এই বিশাল শূন্য গুহাগুলির মধ্যে একা একা প্রেতের মতো ঘুরে বেড়াতে হবে আমাকে দিনের পর দিন। হয়তোবা বাইরের জগতের অস্তিত্বই ভুলে গেছে। তারা কোনোদিনও হয়তো কল্পনাও করবে না এর ভেতরে কোনো মানুষ আছে। যতই কথাটা ভাবতে লাগলাম, ততই যেন
দম বন্ধ হয়ে এলো। চিৎকার করে কেঁদেও উঠলাম একবার, কিন্তু সে কান্নার শব্দ চারিদিকে শূন্যতায় প্রতিধ্বনিত হয়ে ফিরে এসে আমার স্তব্ধ করে দিলে। অথচ উপায় নেই। মৃত গুরু এবং চৈত্য স্পর্শ করে শপথ করেছি প্রাণপণে এই বিহারে রক্ষণাবেক্ষণ করব। সেই শপথ ভাঙবার সাধ্য আমার ছিল না। সুতরাং এমনি করে দিন কাটতে লাগলো। এই প্রহরীহীন এবং কপাটহীন নির্জন কারাগারে আমি একা একাই ভূতের মতো নিঃশব্দে ঘুরে বেড়াই। পুঁথিগুলো উল্টিয়ে দেখি, নয়তো নিজেও কিছু লেখবার চেষ্টা করি। আমার তখনকার দৈনন্দিন জীবনে একটু ইতিহাস বা অভিজ্ঞতা যা বলেন লিখবারও চেষ্টা করেছিলাম, কিন্তু এখনকার অসংখ্য পুঁথির সঙ্গে তাও নষ্ট হয়ে গেছে। এইভাবেই কাটে দিন, মাস, বৎসর, যুগ। আগে তবুও দু একদিন ভিক্ষায় বেরোতাম, ইদানিং আর তাও ইচ্ছা করে না। এক মানুষ, কার জন্য ভিক্ষা করব? বাদামের তেল তৈরি করি, তাতেই আলো জ্বেলে আর ফলমূল খাই। হঠাৎ প্রায় 3 বছর একাদিক্রমে এইখানে বন্ধ হয়ে থাকার পর অত্যন্ত বস্ত্রাভাব হওয়ায় একদিন ভিক্ষায় বার হলাম। পথঘাট অপরিষ্কার, প্রায় রুদ্ধ, তবুও যাওয়া যায়। কিন্তু অত কষ্ট করে লোকালয়ে গিয়ে চমকে উঠলাম। সর্বত্র একটা ভয়ের ভাব, সর্বত্র আতঙ্ক। ব্যাপার কি? অনেক চেষ্টার পর শুনলাম একদল বিদেশি ও বিধর্মী দস্যু উত্তর পশ্চিম অঞ্চলে পার্বত্য পথ বেয়ে আসছে ভারতবর্ষ সর্বস্ব লুট করতে। এসেও গেছে তারা। দেবস্থান ও মঠ বা বিহারের ওপর তাদের বেশি ঝোঁক। সোমনাথের মন্দির ভেঙে নিশ্চিহ্ন করেছে। মালবের স্বপ্ন, বাসুদেবের মন্দিরের অস্তিত্ব নেই। দু একটি বৌদ্ধ বিহার বা চৈত্য যা তাদের পথে পড়েছে, তারাও রক্ষা পায়নি। সেই দুর্বার দস্যুদল নাকি এবার দাক্ষিণাত্যের দিকে এগোচ্ছে। ভয়ে ভয়ে এখানে ফিরে এলাম। তখন সঠিক সংবাদ জানার কোনো উপায় ছিল না, কিন্তু এদের আতঙ্ক দেখে মনে হলো শত্রু নিকটে এসেছে। এখন কি করি? কি করে এই চৈত্যকে রক্ষা করি? আমি যে শপথ করেছি প্রাণপণে এই চৈত্য বিহারকে রক্ষা করব, যদিও তখন গুরুদেবের মনে এরকম সম্ভাবনা জাগেনি। তিনি সাধারণভাবেই রক্ষা করার কথা বলেছেন। পূজা অর্চনা ঐতিহ্য রক্ষা করার কথাই হয়তো তার মনে ছিল। তবুও শব্দের অর্থ তাতে বদলায় না। ভেবে যেন কুল কিনারা পেলাম না। একে তো একা, তার উপর লোক ডাকতে গেলেও কেউ আসবে এমন সম্ভাবনা নেই। 3-4 দিন ধরে অনবরত ভাবতে ভাবতে অবশেষে একটু চিন্তা আমার মাথায় এলো। একজন মানুষের পক্ষে তা দুঃসাধ্য, তবুও তাছাড়া আর পথ ছিল না। দুটি পাহাড়ের মধ্যে যে বিস্তৃত সমতল পথ, তার চিহ্ন পর্যন্ত লোপ করতে হবে, এখানকার অস্তিত্ব না টের পাই কেউ। আবার সঙ্গে সঙ্গে শুরু হলো সেই দুঃসাধ্য সাধনব্রত। একটি একটি করে ছোট গাছ বেছে নিই, তারপর 4-5 দিন চেষ্টায় চারপাশের মাটি খুঁড়ে গোড়া শুদ্ধটাকে টেনে নিয়ে যাই ওইখানে। আগেই গর্ত খোঁড়া থাকে, সেখানে পুঁতে দিই। আবার গাছ যত ছোটই হোক, তার ওজন তো কম নয়, টানতে পারি না, তবুও একটু একটু করে এক চুল করে নিয়ে যাই। নড়ানোই একসময় অসম্ভব হতো, তাতে হাল তো আমি ছাড়িনি। একটি গাছ কেটে নিয়ে গিয়ে পুঁততে সময় লাগতো 6 দিন থেকে 7 দিন। এইভাবে এই সমস্ত পথটা জঙ্গলে ভরিয়ে দিলাম। যা ছিল প্রান্তর তা হয়ে গেল বন। সমস্ত পথটিকে জঙ্গলে ঢেকে নিশ্চিহ্ন করতে সময় লেগেছিল আমার 9 মাস। বসন্ত শুরু করেছিলাম, শরতে শেষ করলাম।
এইভাবে লোকালয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমার মুক্তির সমস্ত সম্ভাবনা লোপ করে নিজের পলায়নের পথ নিজেই রুদ্ধ করে স্বেচ্ছাকৃত কারাগারে যখন আবার ফিরে এসে বিশ্রামের নিঃশ্বাস ফেললাম, তখন আমার শরীরও ভেঙে এসেছে। ঝড়, জল, রৌদ্র সব সহ্য করে পরিশ্রম করেছি দৈনিক ৩ প্রহর থেকে ৪ প্রহর পর্যন্ত। তার ফল কি আর ফলবে না? মানুষের যা সাধ্য তার চেয়েও বেশি করেছি। আজ অবধি কোনো একজন মানুষ বোধহয় এতটা কাজ করতে পারিনি। ক্রমে আমার জীবন দীপও নিভে এলো। হামাগুড়ি দিয়ে দিয়ে এসে একদিন ওই চৈত্যের পদমূলে আমারও শেষ পূজা সাঙ্গ করলাম। তারপর গুরু এবং ভগবান অমিতাভকে স্মরণ করে শুয়ে পড়লাম ওইখানেই। বন্য জন্তু যদি আমার মৃতদেহ জঙ্গলে টেনে নিয়ে না যেত, তাহলে সে অস্থি বোধহয় ঐতিহাসিকরা ওইখানেই খুঁজে পেতেন। আজও ওই পাহাড়ের নুড়ি সরিয়ে খুঁজলে ২-১টা টুকরো মিলবে শিলীভূত অবস্থায়। দীর্ঘ কাহিনী শেষ করে ভিক্ষু থামলেন। আমি নির্বাক হয়ে বসেছিলাম এতক্ষণ। এখনো কি বলবো ভেবে না পেয়ে বললাম, তারপর আর কি? এই ইতিহাস লিখে রাখতে চেয়েছিলাম, থাকেনি, তাই আপনাকে বলে গেলাম। যদি বিশ্বাস হয় তো লিপিবদ্ধ করবেন, প্রচার করবেন। আপনি তো লিখেও থাকেন মধ্যে মধ্যে। আপনার আগে আর কেউ এখানকার অধিবাসীদের নিয়ে মাথা ঘামায়নি। আপনাকে আমাদের কথা চিন্তা করতে দেখেই আজ আপনার কাছে ধরা দিলাম। হঠাৎ বাইরে থেকে বিভূতিবাবুর গলা শোনা গেল। কই, কোথা গেলেন? ঘুমোচ্ছেন নাকি? ধর্মর করে উঠে বসি। ভিক্ষু কোথায়? কারোর চিহ্নও নেই। পাশের বেদি শূন্য। হয়তো স্বপ্নই দেখেছি তো এতক্ষণ। তাড়াতাড়ি বাইরে এসে দাঁড়াই। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে বন্ধুরা? আর পারলে যারা গল্প ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। পরে আবার ফিরে আসবো আরেকটি ভৌতিক গল্পের সাথে। ততক্ষণের জন্য টাটা।